রোশনাই জলে ডুব দেওয়ার সময় সুরঙ্গমা ইচ্ছে করে রোশনাইয়ের হাতটা ছেড়ে দেয়। এরপর রোশনাই জলে ডুব দিয়ে উঠতে না পারলে সেটা দেখে আরণ্যক ছুটে গিয়ে জলে ঝাঁপ দিয়ে রোশনাইকে বাঁচিয়ে আনে। তারপর তনুশ্রী আরণ্যককে বলে, তুমি কেন যেতে গেলে? আরণ্যক বলে, আমি না গেলে ও মরে যেত। তনুশ্রী বলে, ওর কিচ্ছু হতো না। এরপর আরণ্যক জাহ্নবীকে বলে, একটু হেল্প করো না। জাহ্নবী এসে রোশনাইয়ের পেট চেপে জল বার করলে রোশনাইয়ের জ্ঞান ফেরে। তারপর জলে ডুবে যাওয়া নিয়ে সবাই রোশনাইকে দোষারোপ করে। এইসব কথার মধ্যে সুরঙ্গমা বলে, আমি এবার একটা ভালো ছেলে দেখে রোশনাইয়ের বিয়ে দিয়ে দেব। আশা করি 1-2 দিনের মধ্যেই গুড নিউজ দেব। রোশনাই বলে, থ্যাংক ইউ সুরঙ্গমা মাসি, তুমি আমার কথা এত ভেবেছ। তখনই গরিমা রোশনাইকে বলে, বিয়ে হয়ে গেলে নিজের সংসার নিয়েই ভেবো, আমার লাইফে ইন্টারফিয়ার করতে এসো না। রোশনাই বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, এ বাড়ি থেকে চলে গেলে আমি আর কোনোদিনও ফিরে আসবো না। রাত্রিবেলা সুরঙ্গমা রাজেশের কাছে এসে রোশনাইকে বিয়ে করার প্রস্তাব দেয় আর বলে, আপনার সাথে যে বিয়েটা হচ্ছে সেটাও বাড়ির কেউ জানবে না। প্রথমে একটা নাটক করতে হবে, নকল বর সাজিয়ে আনতে হবে, কিন্তু বিয়েটা হবে আপনার সাথে। রাজেশ বলে, আপনার মনে হয় শাদির দিন অন্য ছেলের জায়গায় আমি যাব আর আরণ্যক চুপ করে বসে থাকবে? সুরঙ্গমা বলে, সেটা আমার উপরে ছেড়ে দিন। রাজেশ বলে, তাহলে কি ছদ্মবেশ নেব? তবে একটা কথা মনে রাখুন, আমার চেহারার মতো কিন্তু একটা ড্যামি লাগবে। সুরঙ্গমা বলে, আমি মেকআপ নিয়ে কাজ করি। একটা মানুষকে এমন উচ্চমানের মেকআপ দিলে তাকে জাস্ট পাল্টে দেয়া যাবে, চেনা যাবে না, সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যাবে।